আচ্ছা বলে দিতে চাই, ছাত্রদের কাছে আমরা আবার যাব। ওয়েসেল যদি বন্ধ না হয়, তারা বলে দক্ষিণ কোরিয়ার লোকেরা সরাসরি বিদেশ নেয়। ভুল। আমি নিজে একটা পরীক্ষা দিয়েছি। যারা কোচিং সেন্টার খুলে বসেছে 100-150 কোচিং সেন্টার, এর মধ্যে ফার্মগেট অথবা মিরপুরের 2টা কোচিং সেন্টার ছাড়া কোথা থেকে কোনো লোক যেতে পারে নাই। নিজস্ব সার দিয়া পরীক্ষা নেয়। আমি 1 বছর কোরিয়ান ভাষা শিখেছি, আমি এখন পড়াইতে পারবো, অথচ আমাদের ভিসা হয় না। আমি বলতে চাই, অযৌক্তিক প্রশ্ন করে জনতার ক্ষতি করবেন না। দুর্নীতি যেখানেই সেখানেই ছাত্র জনতা। আমি আসিফ নজরুল স্যারকে সম্মানের সহিত জানাতে চাই, আপনি খতিয়ে দেখবেন ওয়েসেল অফিস বন্ধ করে সরাসরি কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে লটারি রেজিস্ট্রেশন ডিজিটাল সিস্টেম বাতিল করে এবং কোচিং সেন্টারগুলো দুর্নীতির অফিস। এই কোচিং সেন্টারগুলো বলেছে 5 লাখ 10 লাখ টাকা দিলে তারা জ্যাক করে দেয় ওয়েসেলের কাছে। এটা হলো দুর্নীতির অফিস। এগুলো বন্ধ করে সরাসরি কোরিয়ান লোকের মাধ্যমে কোচিং সেন্টারে ভাষা শিখাইতে হইব, তাহলে হবে দুর্নীতিমুক্ত প্রবাসী জীবনযাপন। আর আরেকটা কথা, একটা ফ্যামিলিতে যদি 5টা সন্তান থাকে, প্রথম বড় সন্তান যাবে, তারপরে 2 বছর টাকা পরে সে চলে আসবে, দ্বিতীয় সন্তান যাবে, এভাবে পর্যায়ক্রমে 5 সন্তানের সুযোগ দিতে হবে। এক সন্তান বাবার টাকা জমি বিক্রি করে বিদেশে যাবে, সে সেটেল বলে কোনো কথা নাই। তুমি 10 বছর 20 বছর কামাইবা, বাপের খাবার দিবা না, মা খাবার পাইব না, বাপের জমি বেচে যাইবা, বাকি সন্তানরা না খাইয়া থাকবো।